যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এরই মধ্যে তিনি ভিসার জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। তবে ঠিক কবে ইরানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি, এ নিয়ে কি বলছে তার দল, জানাচ্ছেন এসআই রাজ। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এনসিপি সূত্রে জানা গেছে, ইরান দূতাবাসে ভিসার জন্য এরই মধ্যে আবেদন করেছেন তিনি। তবে এখনও ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে এনসিপির একাধিক নেতার মতে, ইরানের রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে দলের প্রতিনিধি হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারির এই অংশ নেওয়াকে তারা দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছেন। তাদের মতে, এ ধরনের অংশগ্রহণ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে সহায়ক হতে পারে। অন্যদিকে খামেনির জানাজায় জাতীয় সংসদের স্পিকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামাতে ইসলামীর একটি প্রতিনিধি দলও অংশ নিতে যাচ্ছেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হারিয়েছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। জামাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে দলটির একটি উচ্চ পর্যায় প্রতিনিধি দল আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। তারা ৯ জুলাই পর্যন্ত ইরানে অবস্থান করবেন। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। সঙ্গে থাকবেন মোহাম্মদ নুরুল আমিন এমপি, ডক্টর মোহাম্মদ কেরামত আলী এমপি এবং ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। গত ২৮ ফেব্রুয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানোর উদ্দেশ্যে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আকস্মিক যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও দাফন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটির কর্তৃপক্ষ। আগামী ৪ জুলাই থেকে ইরানের রাজধানী তেহরান এবং পবিত্র তীর্থনগরী কোমে এই শোকানুষ্ঠান শুরু হতে যাচ্ছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিপুল জনসমাগম ও পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দেশটির পুলিশ প্রশাসন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস যৌথভাবে কাজ করবে। এসআই রাজ, এটিএন নিউজ।